দিকে দিকে নির্বাচনী প্রচারের ঝড় উঠেছে আর এবার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে বিধানসভায় ডোর টু ডোর থেকে শুরু করে বাজারে বিভিন্নভাবে র্যালি করে প্রচার করছেন বিজেপি প্রার্থীরা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা কেন্দ্র সুভাষচন্দ্র পাজা বিজেপি প্রার্থী প্রচার ঝড় তুলেছেন তিনি। রিপাবলিকের মুখোমুখি সুভাষচন্দ্র পাজা নির্বাচনী প্রচারে ঝড়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা কেন্দ্র মহিষাদলে বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাজা সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রচারে। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাজা। এই 26-এর নির্বাচন, সেখানে আপনাদের এজেন্ডাটা কি? এজেন্ডা পশ্চিমবাংলার পরিবর্তন। দীর্ঘ 15 বছরের শাসন আমাদের জীবন ধারণ যে ক্ষমতা সেটাকে শেষ করে দিয়েছে। আমরা যেভাবে নিপীড়িত হচ্ছি, মা বাবা ভাই বোন সবাই, না আছে শিক্ষা, না আছে চাকরি, না আছে বাসস্থান, না আছে স্বাস্থ্য, সবগুলোই ভেঙে পড়েছে। সেই জিনিসগুলোকে পুনরুদ্ধারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একজন কর্মী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেটাকে আমি যথাযোগ্য সম্মান করি এবং আমি চাইব ওনাদের যে আস্থা ওনারা আমার পরে রেখেছেন সেটা 100% আমি পরিপূর্ণ করব। দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনই একমাত্র বিনিয়োগের পরিবেশ আনবে? একমাত্র পরিবর্তনের রাস্তা ওপেন হবে যদি ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট এখানে তৈরি হয়। তো যে তৃণমূল কংগ্রেস তারা যুবসাথী, মূলত বেকার ভাতা যেটাকে, সেইটা দিচ্ছে। এই যুবসাথী কি কার্যত এই যে বেকার সমাজ বা যুব সমাজ তাকে একটা অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে না? 100 বার। বেকার ভাতা দিয়ে তো কোনোদিন সংসার চালাতে পারবে না। বেকার ভাতা মানে সমস্ত ইয়াং জেনারেশনকে ভাতাজীবীতে পরিণত করছেন। কারণ জানেন কোনো ইন্ডাস্ট্রি আসছে না, চাকরির কোনো সংস্থান নেই, ভাতা দিয়ে সমস্ত যুবক যুবতীকে বিপথে চালিত করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।